হ্যালো স্টুডেন্টস, সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজকে এই ভিডিওটিতে আমরা চার্লসের সূত্রের যে পরবর্তী অংশগুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে শুরু করি হচ্ছে আমরা পরম শূন্য উষ্ণতা কী। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে আগের দিন আমরা চার্লসের সূত্র থেকে দেখেছিলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে লেখচিত্রটি ছিল সেই লেখচিত্রটি ওই এক্স অক্ষকে টাচ করছিল, অর্থাৎ সেখানে এসে গ্যাসের যে আয়তন ছিল, অর্থাৎ লেখচিত্রটি কেমন ছিল দেখতে, এরকম। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লেখচিত্রটি কী করছিল, এই যে নিচের দিকে উষ্ণতার যে গ্রাফ মানে অক্ষটি আছে, অর্থাৎ এক্স অক্ষটি, সেটিকে টাচ করছিল। আর এই পাশে কী ছিল, আমাদের ওয়াই অক্ষ বরাবর আয়তন ছিল। তো তার মানে কি, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। যে কোনো গ্যাসের আয়তন বা চাপ এগুলি তাত্ত্বিকভাবে অর্থাৎ তত্ত্বগতভাবে শূন্য হয়ে যায়। কীভাবে তত্ত্বগতভাবে শূন্য হয়ে যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যে যদি আমরা চার্লসের সূত্রটাকে লিখি, কী ছিল, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন মনে করি, অর্থাৎ এটা ধরে নিচ্ছি আমরা যে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0। তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হচ্ছিল, VT ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। এটা হচ্ছিল না? এবার এটাই যদি আমরা এখানে V-273 করি, অর্থাৎ কি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে, V-273 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি, যে V0 ইন্টু 1 প্লাস টির জায়গায় আমি কি বসাই দেবো, -273 বাই হচ্ছে 273। বুঝা গেল? তাহলে কি বসানো যায়, V0 ইন্টু 1, এই প্লাস আর এই মাইনাসে মিলে কী হয়ে যাবে, -273 বাই হচ্ছে 273। কাটাকাটি করলে কি থাকে, V0 ইন্টু 1 মাইনাস 1, অর্থাৎ কী হয়ে যাচ্ছে, 0। অর্থাৎ V-273 ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, 0। অর্থাৎ কি, যে 0 মানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মহাবিশ্বের যে কোনো গ্যাস কী হয়ে যাচ্ছে, আয়তন হয়ে যাচ্ছে হচ্ছে 0। যে কোনো গ্যাসের আয়তন কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাই -273 ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতা আছে সেটিকে পরম শূন্য উষ্ণতা বলে নাম দেওয়া হয়েছে। অর্থাৎ পরম শূন্য উষ্ণতা যেটা আছে সেটাকে -273 ডিগ্রি সেলসিয়াস হিসেবে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, -273 ডিগ্রি সেলসিয়াসটিকে পরম শূন্য উষ্ণতা হিসেবে নাম দেওয়া হয়েছে। এবার পরম শূন্য উষ্ণতাকে পরম কেন বলা হয়? পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ হচ্ছে যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ও চাপ সর্বদাই শূন্য হয়ে যাবে। সেটা যে কোনো গ্যাস হোক, এই মহাবিশ্বের যে কোনো গ্যাস হোক, সেটি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর আয়তন শূন্য হয়ে যাবে। এবং মহাবিশ্বে এর থেকে কম উষ্ণতা আর পাওয়া সম্ভব নয়, কারণ এই থেকে যদি কম উষ্ণতায় যাওয়ার চেষ্টা করি তাহলে গ্যাসের যে আয়তন আছে তাকে ঋণাত্মক হতে হবে। অর্থাৎ তার মানে কি, যদি আমি দেখি যে আমি V-274 নিলাম, তাহলে কী দাঁড়াচ্ছে, সূত্রটা V0 ইন্টু 1 -274 বাই 273। ঠিক আছে, তাহলে পরে কী দাঁড়াবে, যে V0 ইন্টু 273, এখানে 273 মাইনাস 274, তাহলে কী হয়ে যাবে, V0 ইন্টু এখানে যাবে -1 বাই 273। অর্থাৎ কি, গ্যাসের যে আয়তনটা হয়ে যাবে সেটা ঋণাত্মকে চলে আসবে, -V0 বাই 273। তো সেটা তো কোনোদিনই সম্ভব না, কারণ আয়তন তো কোনোদিন শূন্য মানে ঋণাত্মকে আসতে পারে না। শূন্য হতে পারে, তাত্ত্বিকভাবে শূন্য হতে পারে, কিন্তু আয়তন ঋণাত্মক তো হওয়া কোনোভাবেই সম্ভব না। এমনকি আয়তন শূন্য হওয়াও সম্ভব না, গ্যাসের অণুগুলির কিছু না কিছু একটা আয়তন থেকে যাবে, একদম 0 হওয়া সম্ভব না। ঠিক আছে, তো এর জন্য -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এই মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা। এর থেকে কম উষ্ণতা আর সম্ভব হওয়া সম্ভবই না কোনোভাবে। তাই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটিকে পরম উষ্ণতা বলা হয়, আর পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ এর মধ্যে পরম কথাটি এর জন্য লাগানো হয়। ঠিক আছে, এবার আমরা যদি ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে চাই, তাহলে কী হবে, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান,
ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান বের করতে হলে আমাদের কী করতে হবে? আমরা কি জানি? সূত্রটা কি? C/5 = F - 32/9। এখানে C হচ্ছে কি সেন্টিগ্রেড মানে সেলসিয়াস স্কেলে উষ্ণতা, আর F কি? F হচ্ছে ফারেনহাইট স্কেলে উষ্ণতা। তাহলে C এর মান আমি যদি -273/5 এটা বসিয়ে দিই, F - 32/9 এটা আসছে। তাহলে পরে আমি যদি এখানে ওই কোণাকুণি গুণ করি তাহলে কি আসছে যে 5x - 5 32 আসছে 160 = 9 × 273 করলে হচ্ছে -2457। ঠিক আছে, তাহলে এখান থেকে 5x = কি আসবে? -2457 প্লাস 160। এটাই পাশে চলে যাবে, প্লাস হয়ে যাবে। এবার তাহলে 5x = কি আসবে? আসছে হচ্ছে -2297। এবার এটাকে যদি আমরা ভাগ করি, এখানে এফটাকে এক্স ধরে নিয়েছিল, হ্যাঁ ধরি f = x, বা এক্স না ধরলেও চলবে, তাহলে সব জায়গায় এফ করে দিলেই হবে। 5f 5f 5f, ঠিক আছে, না ধরলেও চলবে। এবার তাহলে আমি f = কি লিখতে পারি? -2297 বাই হচ্ছে 5। এটা কত আসে? তাহলে f = আসছে হচ্ছে, যদি আমরা ভাগ করি 2297 মাইনাসটাকে এখানে লিখলাম না, ঠিক আছে। তাহলে 2297 5 দিয়ে হচ্ছে 4 5 20 2 9 5 5 হচ্ছে 25 4 7 5 9 হচ্ছে 45 5 5 হচ্ছে 2 দশমিক দিলে আসছে হচ্ছে 20 4 5 হচ্ছে 20। তাহলে কত আসছে এফ এর মান? -459.4 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। পরের ভিডিওতে আমরা এর পরবর্তী বিষয়গুলি জানব।